পহেলা বৈশাখে সবাই বৈশাখের ড্রেস পরে ঘোরাফেরা শুরু করে দিয়েছে, আর আমি ঘোরাফেরা শুরু করছি বোরখা পরে। আজকে নিজের কাছেই নিজেকে অনেক বেশি ভালো লাগতেছিল। 3 ননদ ভাই মূলত বৈশাখী মেলার যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু আজকে বোরখা পরে বৈশাখী মেলায় যাব। মানে তোমরা এখন অনেকে ভাবতে পারো যে ভাই আমি হঠাৎ বৈশাখের দিন বোরখা কেন। অ্যাকচুয়ালি আমার যে বৈশাখের ড্রেসটা ছিল ওটা মূলত আমার বোনের অনেক বেশি পছন্দ হয়েছে, এর জন্য ফার্স্টে আমি একটা বোরখা বের করে নিলাম, যেটা আমার আম্মুর ছিল। অ্যাকচুয়ালি আমার হচ্ছে কখন আগে ওইভাবে বৈশাখী মেলায় যাওয়া হয়নি, এর জন্য আমার বৈশাখী নির্দিষ্ট কোনো আউটফিট নেই। তো ভাবলাম যে যেহেতু অন্যান্য জামা আমার পরতে ইচ্ছা করতেছে না, তাহলে আমি একটা বোরখা বের করে নিই। বোরখা পরে সাজুগুজু করে আমি আর আমার বোন রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর এরপরে তো আমি একদম রেডি হয়ে নিলাম, আর সাথে আমার ছোট্ট একটা মিনি ব্যাগ নিছি, যেটা আমার মধ্যে যেটার মধ্যে আমার কিছু টাকা আর ফোন টোন সবকিছু থাকবে আর কি। আজকে আমার এই বোরখা পরা নিয়ে আমার ভাবি আর আমার বোন জাস্ট আমার দিকে হা করে তাকাইছিল যে আমি অলওয়েজ সাজুগুজু করি, আর আজকে আমি বোরখা পরে এরকম একটা হাজির হয়ে গেল। যে বোরখা পরে বের হচ্ছি আমার কিন্তু একটুও খারাপ লাগতেছিল না, কারণ ওই যে বৈশাখী মেলায় যে অনেকে সাজুগুজু করে আসবে, দেখা যাবে যে ওটা দেখে আমার একটু অন্যরকম লাগবে, বাট এমন আমার কিছুই ফিল হচ্ছিল না। আমার কাছে তো বোরখা পরে বেশ ভালোই লাগতেছিল। আমাদের বের হতে হতে তো বেশ সন্ধ্যায় হয়ে গেছে। সাথে আমার ভাইকে নিয়ে গেছিলাম, যেহেতু বাইরে যাব তাহলে তো অবশ্যই সাথে একজন বাসার পুরুষকে রাখতে হবে। বৈশাখী মেলা যাওয়ার আগেই দেখি রাস্তায় এত পরিমাণে ভিড় আর ফুলের দোকানে এত লোক। সেখান থেকে আমার ভাই আমার ভাবিকে মূলত একটা ফুলের তোড়া গিফট করে দিচ্ছি। এইসব দেখা আমাদের জন্য না, কারণ আমরা মূলত সিঙ্গেল, সেগুলো না দেখাই ভালো। যাই হোক, আজকে যখন মাঠে গেলাম, যেখানে মেলা হচ্ছে সেইখানে গিয়ে দেখি ভাই এত বড় একটা ভিড়, মনে হচ্ছিল এইটা মাছের একটা আড়ত। এত ভিড়ের মাঝে আমার ভাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছিল যে আমরা যদি হারিয়ে যাই তাহলে ওইখানে একটা খাম্বা আছে, খাম্বার ওইখানে দাঁড়িয়ে থাকবি, তাহলে আমরা কেউই হারাবো না। ভাই আমার ভাইয়ের মাথায় তো বেশ ভালোই বুদ্ধি। আর হারাবো না কেন, কারণ এত পরিমাণে মানুষ ছিল। রাজবাড়ি মনে হয় আজকে সবাই এই বৈশাখী মেলায় চলে আসছে। চোখ দুইটা যত দূরে যাচ্ছিল তত দূরে দেখি শুধু মানুষ আর মানুষ। ভাই আজকে পা ফালানোর মতো একটুও জায়গা ছিল না। আমি তো বলি যে যারা আজকে বাসায় ছিল তারা তো একদম ভালো একটা কাজ করছে। স্টল গুলোর সামনেও তো অনেক লোক ছিল, বাট আমি এত ভিড়ের মধ্যে বা স্টল গুলো দেখতে যাইনি, কারণ এত ভিড়ের মধ্যে কোনো কিছু দেখেও শান্তি নেই। পরে স্টেজের সামনে চলে গেলাম, সেখানে দেখলাম যে সেখানে যা পরিস্থিতি ছিল দেখে বুঝলাম যে আগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেছে। এটা দেখে আমরা আবার ডিসাইড করলাম যে বাসায় চলে যাই, কারণ আমরা মূলত আসছিলাম এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখতে, যে একটু রাত করে যদি হয় তাহলে তো ভালোই হবে, বাট সেটা হলো না। এখন কি করে, এর জন্য মূলত আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছিলাম।